থেকে নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। চলে গেল প্রাণটাই আমার, আরে কে জুড়াবে এ জ্বালা? এই বইয়ের হাতে ঝাঁটা খেয়ে জীবনটা হয় ছালাপালা। সুখের সংসারে আগুন জেলে খেলতে চায় সে নতুন খেলা। চলে গেল প্রাণটাই আমার, কে জুড়াবে এ জ্বালা? এই বইয়ের হাতে ঝাঁটা খেয়ে জীবনটা হয় ছালাপালা। সুখের সংসারে আগুন জেলে খেলতে চায় সে নতুন খেলা। সুখের সংসারে আগুন জেলে খেলতে চায় সে নতুন খেলা। কি বলবো দাদারা, আমাদের গিন্নি বারবার বলতে একটা মেয়ে আনো মেয়ে আনো মেয়ে আনো। আচ্ছা বলো তো এখনকার সময় মেয়ে আমি কোথায় পাবো? আমি বলি শোনা, তোরাই প্রচুর ভালোবাসি, মেয়ে আনতে পারবো না। বলে যা বিষয় সম্পত্তি আছে তোমার ভাগনারা খাবে না ভাইপোরা খাবে। আমি বলি ও কথা বলতে নেই, ওই জন্য কথাই বলে ভাগ্যে ভারিচা পুণ্যে পুত্র। দাদারা তোমাদের ভাগ্য ভালো, তোমরা বউ ভালো পেয়েছো, আর আমার ভাগ্য খারাপ, আমার বউ খারাপ। আমি মেয়ে আনিনি বলে আমাদের গিন্নি ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়াচারে বলতেছে, বলে মেয়ে যদি আনিস তো ভালো, নইলে তোকে ঝাঁটিয়ে বিদায় করিব। আমার হাতে ঝাঁটার মুড়ো, ওই এসে গেছে গো, ও আমার হুদমো ভাতা, বলো সোনা। রাগে চোখ মুখ ফুলো, ও বাবা, হাতে ঝাঁটার মুড়ো, রাগে চোখ মুখ ফুলো। এই ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাতার মারি বললে আমার ভাল লাগে। আমার হাতে ঝাঁটার মুড়ো, রাগে চোখ মুখ ফুলো, হাতে ঝাঁটার মুড়ো, রাগে চোখ মুখ ফুলো। এই ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাল লাগে। ভাতার মারি বললে আমার ভাল লাগে, ভাল লাগে। ভাতার মারি বললে আমার। পাড়ায় যাই, মাঠে যাই, ঘাটে যাই, কলে যাই, বাজারে যাই, যেখানে যাই, যদি আমার দেখতে পেয়েছে মেয়েরা বলে এই পালিয়ে আয়, ওই সেই 8-20 যাচ্ছে, ওর মুখ দেখলে মহা পাপ। আমি কি পাপ করেছি গো? কেন এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে? তা আমার তো মনে হয় আমার ভাতারের কোনো গোড়ায় গন্ডগোল আছে। এই আমার গোড়ায় গন্ডগোল না, তোর গোড়ায় গন্ডগোল। মুখ পোড়া, তোর বারবার বলতেছি, হয়তো আমার কোথায় কেটে গেছে, বাচ্চা বাচ্চা হবে না। 8 পুরো নাম আমার আবার পরিচয় হয়ে গেছে। আমার পরিবর্তে একটা মেয়ে তুই বিয়ে করো, সেই মেয়ের বাচ্চা হতে পারে, আমাদের 8 পুরো নাম ঘুষতে পারে। বারবার বিয়ে করতে বলতেছি, তোমার কি হয়েছে? তোমার কি গোড়ায় পোকা লেগেছে? এই আমি মেয়ে কোথায় পাবো? স্কুল লাইফ থেকে তো লাইসেন্স সব কাটা আছে। তা যেই মেয়ের কাটা নেই ঘরে ধরে আনো। ওই তো আগামী কাল একটা মেয়েকে বলছি তুমি কি খালি আছো, দেখো। আর যেই বলা পার হিল তোলা জুতো ছিল কাবাট করে ঝাড়লো। আচ্ছা মায়েরা তোমরা বলো, কোনো মেয়ে যদি মদ্য গিয়ে বলে হ্যাঁ গো তুমি খালি আছো, সে মেয়ে চুপ করে থাকবে? তার বুকে ড্যান্স হাঙ্গামা করবে না? মুখ পড়া, বাংলা ভাষা শোনো। বলো। হয় তুমি বিয়ে করে মেয়ে ঘরে আনবে, সেই মেয়ের ঘরে বাচ্চা হবে, আমি মাটার শুনতে পারবো, তোমার 8 পুরো নাম ঘুঁজে যাবে। আর যদি বলো বিয়ে করবুনি, তোমার মতো ভাতারের খুন করব, আর টাউনশিপ থানায় গিয়ে বলবো আই এম ভাতার খুন করেছি। না আমি মেয়ে আনবো, বলো কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? এখন অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি। আমি অনলাইনে মেয়ে অর্ডার করব। আমার নেকামি কোথা বাচ্চা? অনলাইন করো আর বেলাইন করো, মেয়ে তো ঘরে আসতেছে, তার বাচ্চা হচ্ছে, 8-20 নাম ঘুঁজে যাচ্ছে, ব্যাপারটা কি? ঠিক আছে, মেয়েটা পছন্দ করবে তুমি। তা করবো। এসো তো সোনাই, এসো তো, এসো এসো। মুখ পোড়া, একে 1 মাস ফোলার ওষুধ খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি, আবার একটা মেয়ে বার করছি 2 কুইন্টাল ভার, চলবে না। ও মোটা গাপসের মতন চলবে না। আরে বাবা, ওই মেয়ের আনলে তক্ত করে তুলতে তুলতে তক্ত করে ভেপ টৌচির হয়ে যাবে। তাহলে কেমন মেয়ে চাই? কেন সরু মতো মেয়ে আনো? ও তো হাওয়াই উড়ে চলে যাবে। সারা জীবন তোর মতো ভাতারের করে খাওয়াচ্ছি চাবড়া ওটা। এই তুই কাকে বলছিস রে? যে ভাতার 20 বছর বাচ্চা দিতে পারেনি সেই ভাতারের বলতেছি। দেখছো যেখানে ব্যথা সেখানে কাবাট করে টিপে ধরলো। সরু মতো মেয়ে তুমি আনবে, হ্যাঁ ওই মেয়ের আনলে আমি হচ্ছে বরণ করব। ঠিক আছে, মেয়েটা পছন্দ করে ভালো করে। হ্যাঁ হালকা হালকা শোনাই, এসো তো। ও আমার সোনা, লাল
করলে চিকদানা এই বেটা আমি বিয়ে করি বাবারি এই বেটা যাও সোনা তুমি যাও এই মেসেজ ফিরে এসেছে স্বামীর মুখে বইয়ের আগুন দেয় মহা পাপ নেব মুখ পড়া এই তুই অত বোকা কেন রে কিসের বোকা দাদারা তোমরা বলো তো অনলাইনে যে কোনো মাল বুক করলে তার মেসেজ ফিরে আসে না মানে মাল বুক হয়ে গেছে মোবাইলে মেয়ে বুক করে ফেলেছো হ্যাঁ কি গো 8 আর বলবে হ্যাঁ কি গো ভাতার বুক করে ফেলেছে মেয়ে হ্যাঁ। এই দেখো বলো ওই মেয়ে যখন ঘরে আনবে হ্যাঁ। টুক করে আমার ফোন করবে হ্যাঁ। একবার মঞ্জুশ্রী থেকে বরণ করে 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 ঘরে ঢোকাবো ঠিক বলেছো কিন্তু মেয়ে ঘরে আসার সঙ্গে সঙ্গে পটাশ করে যেন বাচ্চা হয়ে যায় হয়ে যাবে যাও চলে যাও বউকে আমি দিলাম কথা করি করে বিয়ে কত ভুলে বইয়ের করলে আসবে রে ছেলে বউকে আমি দিলাম কথা করি করে বিয়ে কত ভুলে বইয়ের করলে আসবে রে ছেলে অনলাইনে দিলাম অর্ডার বউ আসবে টুকটুকে সোনা বিয়ে না করলে আমার পাশে দেবে না গো বিয়ে না করলে আমার পাশে দেবে না গো বিয়ে না করলে আমার পাশে দেবে না আমি অনলাইনের সেলম্যান আর কাজ নিয়ে থাকি সারাদিন করি ফেরি সন্ধ্যায় আসি বাড়ি অনলাইনের সেলম্যান আমি কাজ নিয়ে থাকি সারাদিন করি ফেরি সন্ধ্যায় আসি বাড়ি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর যে প্রাতে যাই আমি ফিরে তাকাই না কেউ আকাশ ঘিরে মেঘ করতে সূর্য গাছে পাটে আর যে গ্রামে যাই আমি সবাই ধরে পেটে দাদা আমার নাম মদ্য আর বইয়ের নাম পদ্ম আর ব্যবসা করছি অখাদ্য দুর্গাপূজায় দারুণ সেল দিয়েছে গো শাড়ি কিনলেই ব্লাউজ পি জুতো কিনলেই চপ্পল পি 34 বছর আমার কাস্টমার এই কারবার চালাচ্ছি একটা কাস্টমার এমনি অর্ডার করছে বহুত কষ্টে বিল করছি কিন্তু মাল হাজির সে কাস্টমার কোথায় গেল বলো দিনি আরে ভাই এই তো মাল রেডি ভাই মাল রেডি তুই ক্যাশ পেমেন্ট কর তোর মাল তুই বুঝে নে আমি আগে প্যাকিং কাটবো মাল পছন্দ হলে নেব নাহলে ক্যান্সেল করব তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে কেন অনলাইনের অর্ডারই মাল হ্যাঁ। ক্যাশ ছাড়া প্যাক কাটা যাবে না ঠিক আছে যার জন্য অর্ডার করি সে আসুক ভাই গো কোথায় গেল গো মাল রেডি তাড়াতাড়ি ও মা আমি কাঠ ধরে বসে আছি এতে হলদিয়া কাবাস মেরে হেডমাস্টার মশাই ধরে বসে আছে মুখ পোড়া 8 কুলো ধরে বসে আছি ছেলে হবে কই রে 8 কুলোর মুখ দেখেছি দূর হ, পালা পালা বাবা মেয়েছে তো কোথায় সে মেয়ে ওই তো বারান্দা বসে ওগো বরণ করবো তুই বাবা হবে আমি মা হব খালি কোয়ালি যাও, চলে বরণের যাও। কোয়ালিটি যাও দেখে চলে যাও কার বরণ করবো গো মুখ পড়ে একটা মোবাইল দেখালো চিকদানার মতো মেয়ে দেখতে আর ঘরে এনেছে মুখে প্লাস্টিক বেঁধে বেরো মাল নে বেরো এই তুই এখন এত বোকা থাকবি কিসের বোকা দাদারা তোমরা বলো তো অনলাইনে যে কোনো মাল বুক করলে মাল প্যাকিং হয়ে আসে না এ মাল প্যাকিং হয়ে এসেছে ও জারানি বৌদি কোন খাউ কুলোরে গরমের সময় আইছি আই তো অনলাইনের সেলম্যান গো আহ, এ মাল তো জাপান থেকে নিয়ে আসছি এ ভাই দাঁড়া কাঁপ আসতেছে কোত্থেকে নিচ্ছি জাপান থেকে নিয়ে আসছি প্লেনে করে মাল ডিসক্লার হবে বলে তাই প্লাস্টিক প্যাক করে চলে এসেছি মায়েরা ভাগ্য কাকে বলে দেখো কপাল ফেটে ভাগ্য বেরোচ্ছে হ্যাঁ জাপান থেকে মেয়ে ঘরে এসে হাজির হয়েছে আমার স্বামী ইন্ডিয়ার পুরুল এই পুরুল আর জাপানি মেয়ে ঘরে আহা! ওগো! আ! জাপান আর ইন্ডিয়া পাঞ্চ করে বাচ্চা হবে হবে ওরে কসবিট হবে কসবিট জাপানি মাল খোল এই খুলি তোমার মাল আমি খুলি শট মাল হোক।
চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দেখ এখানে বেতা হে মা মনসা, লাস্টে তুমি একবার কুরুক্ষেত্র পাঠালে ঘরে। কেন বাচ্চা নিবি না? আমার দরকার নিয়ে মাল ক্যান্সিল মাল ক্যান্সিল। বেড়াল ডাকে ম্যাও ম্যাও কুকুর ডাকে ঘেউ ঘেউ এটা বন্ধ করে এই শালা বন্ধ কর নাই এবারে ডাক্তার ডাক। না আমার মনে হয় স্ট্রোক হয়ে যাবে। বাবা হবে। না রে, জিমের পাল্লায় পয়সা আমার জীবন চলে যা। স্বামী তোমার কি হয়েছে বলো না আমার কাছে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। স্বামী তোমার কি হয়েছে বলো না আমার কাছে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। এবার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসতে কেন রে? না রে, সত্যি সত্যি মনে হয় গেলুম রে। এই চোখের দেখা মুখের কথা হাত দিয়ে দেখ এখানে বেতা ঢেকি পাক দিচ্ছে তোর কি করতে লাগবে ভেঙে যাবে। এই রিমোটটা কন্ট্রোল করো আরে রিমোটটা কন্ট্রোল করো আরে এই অর্ডার আমি ক্যান্সেল করতেছি, এই ক্যান্সেল হবে না। কারণ যার জন্য যে সেটা দিতে পারবে না। কে বলেছে? এই মাধু দবারে তোর দ্বারা মোটা হবে না। এসেছি আমি আজ বধূ সাজে আরে বড় কোটে ছিল না বধূ সাজে। ওরে বউ তোর সবা সাজাবে বিফলে। স্বামীর আগে মনে আমার স্ট্রোক হয়ে যাবে মাগো। এই ষাঁড়ের গর্বে কি হবে ছেলে? এই বেটা কে সাঁড়ে না তোমার বলিনি, দাদারা তোমরা বলো। আমরা যদি একটা গাই গরু পুষি, হ্যাঁ। সে বাচ্চা দেবে, দুধও দেবে। দেবে তো। কিন্তু ষাঁড় কোনোদিন বাচ্চা দিয়েছে? এই মাধু আমি দেব ও মা শীতলা, ও মা চণ্ডী, ও মা ডাকিনি শাকিনি, ও মা রাক্ষসী, কোথাতে দিবি মা? তোর তো কোথাও ফাঁকা নি। এই কমাসে বছর যে ওরে 12 মাসে বত তোর শুনিও লাভ কি বলেও লাভ কি, তোর কোথাও হবেও না দিবিও। 12 মাসে বছর হ্যাঁ। এই প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তুই কি এই মাঠে কবাডি খেলতে আসবি? না রে তাহলে কি এই প্রত্যেক মাসে তা কি? 5টা করে টপ টপ করে বিয়েবো পায়ের ক্ষমতা রাখো। মাগো বাচ্চা নাকি ঘরে নিয়ে ইলিবিলি করবে, কত মাদার শুনবো। এই তোর কাজ পালা। এই এই আমি বেঁচে থাকবো না, শুধু হাড় কোটা থাকবে বলতো। এসেছি আমি আজ বধূ সাজে আরে বড় কোটে ছিল না বধূ সাজে। ও তোর সবা সাজাবে বিফলে, ষাঁড়ের গর্বে কি হবে ছেলে? দেখি আমি দু চোখ ভরে মেলে নয়ে ছেলে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। বিয়ে করার সাথে মেয়েছে ডাক্তার তুমি ডাকো না আগে। বেরো আগে বেরো। এই কে বেড়াবে তুই বেরোবি। এই মাধু এই গোলাম লাগিনি বেরো রে। তোর এমন চাপা দে তবে 3 দিন বাদে বার করবি আরে কি গন্ধ? দে চাপা দে, মাল যেমন নিয়েছে চাপা দে। এই মাধু আমাকে আর সুবিচ এই কে? এই শুনতে হবে।
ও আমার স্বামী কোথায় তুই শোয়াচ্ছি মা ডাকিনি এই তোর এই ভাতা আমার বাবা এই দিনটা 24 ঘন্টা কাজ শুয়ে থাকবি। এই বেরো আগে, তুই বেরো। এসেছি আমি এক বধুর সাথে, মরুভূমি এই বালু চরে, তাতে কি বীজ রোপণ হবে? এই মাদু তুই একবার চেষ্টা কর না। আচ্ছা দাদা, তোমরা বলো, এখান থেকে যে কোনো গাছের বীজ নিয়ে গিয়ে যদি মরুভূমিতে পোঁতা যায়, হ্যাঁ, গাছের অঙ্কুর কি ঠেলবে? এই মাদু এ নজর খারাপ ফেলবে রে না। সাজে গেছে মনে আমার করব সংসার, আরে যা কিছু চাইবে সব দেবে তোমায়। মরুভূমি এই বালু চরে, তাতে কি বীজ রোপণ হবে? শিবু বলে গানের ছলে আশা যায় বিফলে। যে করে সাজনি গেছে, তার তুমি ডাকো না আগে। দিয়ে করে সাজনি গেছে, তার তুমি ডাকো না আগে। বেরো এখান থেকে, বেরো। এই বেরো লাগেনি, তোর লাগেনি, এমন লাগেনি। জায়গায় ঝাঁটার বাড়ি মারবো, লালে লাল করে দেবো। বেরো বেরো মাল বেরো। দেখাচ্ছা যাতাই সাতাই করে মারতেছে। এই দেখ, তোর এমন জায়গায় বিচুটি পাতা ঘষে দেবো, খালি কিট 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 করবো। এই আর আমি তোর এমন জায়গায় ঘষে দেব, খালি মিস করি। বেরো বেরো মাল বেরো, ঘরতে বেরো। ফের গায়ে হাত দিচ্ছি। ফের ওই ঘর না। ওই ঘর। মারামারি করবি, এ মারামারি করবে। কে রে? ও ভগবান, এ তো মদ্য। আরে এই মদ্য করবে তোমার জব্দ। এই মুখ পুরা ঘরে কাঠ ঢুকেছি, একটা পুরুষ মানুষ ঢুকে খালি কুরকুর লাগাচ্ছে, ব্যাপারটা কি? দেবে তো। তুই চিনতে পারিনি? চেনা চিনির কি আছে? ঘরের কোণে ঢুকে আমার পেটে কুরকুর লাগাচ্ছে, মদ্য, ব্যাপারটা কি বল? ওরে এটা আমার মামা তো ভাই, কোনটা? আয় না ঠাকুর বাবু। আহা গো। আর ওটা আমার মাস্তো তো ভাই ফুটো। ও মা, এই সেই মঞ্জুশ্রীর ফুটো। এই সেই কাবার বেড়ের কচি ফুটো। ও টাইটেল হচ্ছে গত্ত। তা কেন রে ফুটো, তুই আমার ঘরে শীত কাটতে এইছি, ব্যাপারটা কি? তাহলে আমি বলি শোন, তা বলো। তুই যখন ঝাঁটা নিয়ে পাড়াময় দাবড়া চিরাল বলতেছিস মেয়ে আনতে, আমি তখন ফোনটা নিয়ে ছুটতে চার মেসেজ লিখতেছি, বলি ভাই তোরা দুজনে আয়, তোরা না এলে আমার বাঁচার উপায় নাই। তাই আমরা দুই ভাই এসছি গো বৌদি। তা হ্যাঁ রে ফুটো, তোর বাম্মা তোর নাম রেখেছে খুব ভালো, টাইটেল বাহারি খুব জোর। চাবড়া ওটা তোর নাকে ঝুলতেছে কি এটা রে? এই বৌদি, দেখো মুখ পড়ে দুর্গার পাশে ও সুর দেখো। আমার নাম কি ছোট ফুটু, মুখ পোড়া। টাইটেল আমার টাইটেলটা কি? বড় গর্ত, চাবড়া ওটা। নাকে দিয়েছি ঝুমকো। ভাব দেখো তো, মদ্য মানুষের ভাব খালি দেখো। তোমরা হাসতেছো, হাসো হাসো। আজকে তোমরা বিচার করবে, তোমরা সবাই বিচার করবে। হাসতেছো, হাসো, তোমরা বিচার করবে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা থাকতে দাদারা যদি অন্য মেয়ের কাছে ফোন করে বা অন্য মেয়ের কাছে যায়, দাদাদের তোমরা কি করবে? এই চাপ কলে ঘরের ভিতর ডেকে নেগে হ্যাঁ। আর দৌড় দে। আমার চোখে মার, না ভাই ভুল হয়ে গেছে। উপকারের আকেলটুকুনি হয়ে যায়। এ বৌদি, কাকে বলতে বলছি? জানোয়ার বাবা, এ বৌদি তোর বলতেছি। কেন বলবি? আচ্ছা বৌদি, ধরো দাদা একটা মেয়ে আনলো, আনলো। এক্ষুনি মুখ পোড়া, তুই মেয়ে এসে যা হৌদুরি দেখাচ্ছি, আবার ঘরে মেয়ে ঢুকবে। বেরো। ধরো ধরো আরো আনলো, আনলো। আচ্ছা ধরো, আমার স্বামী মেয়ে ঘরে আনলো, তারে বাচ্চা হলো, হবে না, 8 কুড়ো বাড়ি ও জায়গায় কাটা হবে। ধরো হলো,
আচ্ছা ধরো সেই মেয়ের বাচ্চা হলো, সে তোদের বাবা মা বলে ডাকবে, তার কোনো গ্যারান্টি আছে? ওঠে না। তার ছেলে মেয়ে বাবা বলবে নাকি পিসি বলে ডাকবে? হ্যাঁ রে, ওরে বৌদি, শাস্ত্রে একটা কথা আছে, কি কথা বল? আম গাছের ছালে জাম গাছে লাগে না, আর পরের পুত কোনোদিন বাবা মা বলে ডাকে না। ডাকে না তো। তুই যা। তোদের যখন বয়স হয়ে যাবে, ওই ছেলে বড় হয়ে গেলে তোদের বুড়ো বুড়ির কি করবে জানিস? আই মেলায় আনবে, ঘোরাবে, গাজন শোনাবে, সিনেমা দেখাবে। না রে। আর বাবা, ওই ঘাট ধরে টেনে নে, তুই চুপ কর। এই ঝিলের ফাঁসে কোথায়? বড় গর্ত খুলবে, বাহ। খুলে তোদের দুনো জ্যান্ত মাটি দেবে। ওরে ভাই, এ কথাটা বুঝি আর আমি পারি নাই। ও ভগবান, খাল কেটে কুমির তো আমি ডাকতেছিল। বাগরে স্বামী যদি কাঁদে একবার মেয়ে চাপিয়ে দিত, আহা। বিপদের শেষ থাকতো নি। এবারে ও বুঝতে ভাই পেরেছে। ফুটো, ও, তোরা দু ভাই এত বড় উপকার আমার করতে পেরেছি। আচ্ছা উপকার যখন করেছি দু ভাই থেকে যা। এই না, না। এই বড় পুকুর তো তাদেরকে জাল ফেলতে বলি, হ্যাঁ। 5টা মাছ আছে 10 কুইন্টাল ও বাবা। একটা মাছ ধরতে বলবো, হ্যাঁ। বটি ভালো করে আঁশের মতো 2 পিস কাটবো, দু ভাই খাবি আর এখান থেকে টাউনশিপে ছুটবি। ও দিদি ভাইরা, তোমাদের প্রত্যেকের বলে যাচ্ছি, কালো মাথার জীবনে ভালো করবে না। না না। উপকার করেছি তার আক্কেলটুকুনি যাচ্ছে, দেখো। চুনো মাছ খাবি আর। এই কাজ কর। এই দেখ, তুই কাঁদলে পুরো হনুমান লাগে, বাঁচতে তুই কাঁদি পুরো পাকা হনুমান। দেখো এ বাবাজি, বল, আমি চলে যাচ্ছি। তা দু ভাই এখন বেরোয়নি কেন? বেরো। এই যাচ্ছি। নমস্কার। ও আমার মায়েরা, ও আমার বাবারা, ও আমার গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, আমার এই দাদার ভাঙা সংসারটা জোড়া লাগাবার তারে আমি এই শ্বাস সেজেছি। সেজে যদি ভুল করে থাকি, ঘরের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা বলুন তো দিদি ভাইরা, প্রত্যেকে বলবেন, আমি ঠিক করেছি না ভুল করেছি? ঠিক করছিস। ঠিক করেছি তো? হ্যাঁ। তাহলে এই ফুটো যাওয়ার সময় এই 4 খুঁটির মাঝে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, কোন বৌদির সঙ্গে কোন দাদা যদি খারাপ ব্যবহার করে, শুধু ফুটোর এক কল ফোন করবে। আমি কথা দিয়ে গেলাম, তোমাদের ভাঙা সংসার আমি জড়া লাগিয়ে দেবো। তাহলে এখন আমি আসি, দিদি ভাইরা ফুটো চলে যাচ্ছে, একসঙ্গে সবাই ফুটো চলে যাচ্ছে, আর দেখা হবে না। চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ এখানে বেতা। চোখের দেখা, মুখের কথা, হাত দিয়ে দেখ এখানে বেতা। দেখো, শ্রীমতী রাধারানী সে এখন মা ডাক শোনেনি। ভগবান শ্রীকৃষ্ণ সেও বাবা হতে পারেনি। সন্তান গাছের ফল নয় যে পেড়ে এনে আমি তোমার কাছে দেব। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি হাজার অন্যায় করতে পারি, তোমার কর্তব্য কি আমাকে শাসন করে কাছে টেনে নেওয়া। তাই তো তোমাকে যে আমি নতুন করে পেতে চাই। আমাকে নতুন করে কেমন করে আবার পেতে চাও তুমি?